গোটা বিশ্ব জুড়ে শুধুই খারাপ খবরের ঘনঘটা, কিন্তু তার মধ্যে আমাদের ভারতবর্ষ কিন্তু অনেকখানি ব্যতিক্রম। আর এবার আরও এক রেকর্ড, যে রেকর্ড অন্যান্য দেশকে বোঝাচ্ছে কিভাবে প্রকৃতিকে ঠিক রেখে উন্নতি করা সম্ভব। আজ্ঞে হ্যাঁ, আমাদের ভারতবর্ষের মাথায় আরও এক মুকুট সংযোজিত হয়েছে। নমস্কার, আমি শান্তনু। এনটিভি ডাব্লিউবিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। জাতিসংঘের একটি নতুন প্রতিবেদন অনুযায়ী ভারতে বনভূমির যে র্যাঙ্কিং তা এক ধাপ এগিয়ে এসেছে এবং বার্ষিক নিট বনভূমি বৃদ্ধির ক্ষেত্রে ভারতের স্থান এখন তৃতীয়। ভাবতে পারছেন, বিশ্বের অন্যান্য জায়গায় যেখানে বনভূমি ধ্বংস হচ্ছে, সবুজ ধ্বংস হচ্ছে, সেখানে ভারতবর্ষ তৃতীয় স্থানে এগিয়ে এসেছে তাদের বনভূমি বৃদ্ধির ক্ষেত্রে। সব মিলিয়ে যা খবর উঠে আসছে তাতে চায়না রয়েছে সবার ওপরে। তারা 1.69 মিলিয়ন হেক্টর পার ইয়ার। তারপরেই রয়েছে রাশিয়া, যারা 9,42,000 হেক্টর। আর তারপরে কিন্তু আমাদের ভারতবর্ষ রয়েছে। এটা আমার কথা নয়, দেখুন ফার্স্ট পোস্ট এটা নিয়ে একটি প্রতিবেদন বার করেছে। কি লিখেছে তারা প্রতিবেদনে এইটা হেডলাইন্স করেছে তারা: ইন্ডিয়া রাইজেস টু 9 স্পট ইন ফরেস্ট কভার র্যাঙ্কিং, থার্ড ইন নেট জেন ইউএন রিপোর্ট। মানে ইউএন এর যে রিপোর্ট সেটা অনুসারে তারা প্রতিবেদনটা বার করেছে। গত বছরে ভারতবর্ষ ছিল 10ম স্থানে, সেই তুলনায় এবার তারা 9ম স্থানে এসেছে। মানে বনভূমির ক্ষেত্রে ধীরে ধীরে বনভূমি ভারতবর্ষে বৃদ্ধি পাচ্ছে, এটাই সবচেয়ে বড় বিষয়। তবে একটা কথা, অনেকেই বলবেন চায়না এগিয়ে কেন? এটা তো প্রাকৃতিক ভূমণ্ডলের উপরে নির্ভর করে, কারণ চায়না এটা প্রাকৃতিকভাবেই বনভূমি পেয়েছে। রাশিয়ার বিরাট জায়গা, তারা প্রাকৃতিকভাবেই বনভূমি পেয়েছে, কিন্তু এই বনভূমি রক্ষার ক্ষেত্রে তাদের সমস্যা রয়েছে, যেটা ভারতবর্ষ অনেকটাই দেখাচ্ছে যে কিভাবে বনভূমি বৃদ্ধি করতে হয়, কিভাবে বনভূমি বাড়াতে হয়। জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, যাকে বলছে FAO, তাদের প্রতিবেদন প্রতি 5 বছর অন্তর প্রকাশিত প্রতিবেদনে 2025 সালের যে সংস্করণ, তাতে দেখতে পাওয়া যাচ্ছে যে গত দশকে বিশ্বব্যাপী বনভূমি উজাড় করার যে বিষয়, এটা একটু ধীরে হয়েছে। এটা ভালো খবর। কিন্তু বনভূমির যে বাস্তুতন্ত্র, সেই বাস্তুতন্ত্র কিন্তু চাপের মধ্যে রয়েছে। প্রতিবেদনে এটা বলা হচ্ছে যে বর্তমান বনভূমি উজাড়ের হার বার্ষিক 10.9 মিলিয়ন হেক্টর। এটা শুধু উদ্বেগজনক নয়, এটা বিপদজনক, মারাত্মক বিপদজনক। এবং এই হার যদি চলতে শুরু করে তাহলে শুধু ভারতবর্ষ একা প্রস্তুতি নিয়ে কিচ্ছু পারবে না, গোটা বিশ্বকে এগিয়ে আসতে হবে। কারণ ভারতবর্ষ যেভাবে বনভূমিকে বৃদ্ধি করে দেখিয়ে দিয়েছে যে একদিকে উন্নতি এবং অপরদিকে বনভূমি বৃদ্ধি, এটা করা সম্ভব। তবে এই বার্ষিক 10.9 মিলিয়ন হেক্টরটা, এটা যথেষ্ট চিন্তার বিষয় গোটা বিশ্বের জন্য। যাই হোক, বিশ্বে তো হচ্ছেই, এবার আমরা একটু ভারতের কথাও বলি। কারণ এই যে অর্জন, অর্থাৎ ভারতবর্ষ বনভূমি বৃদ্ধিতে তৃতীয় স্থানে এসছে গোটা বিশ্বের মধ্যে, তাতে কিন্তু একটা গর্বের বিষয়। আর এটা হঠাৎ করে একদিনে হয়নি, কিন্তু যে একদিনে হয়ে গিয়েছে, এটা বছরের পর বছর ধরে ভারতবর্ষ বিভিন্ন রকম পরিকল্পনা বা নীতি নিয়েছে, তবে সম্ভব হয়েছে। এবং এর সঙ্গে রাজ্য সরকারগুলো ব্যাপক হারে বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়েছে, ব্যাপক হারে। সেই কারণেই কিন্তু এটা সম্ভব হয়েছে। বিশ্বব্যাপী যেখানে 4.14 মিলিয়ন হেক্টর জমি বনভূমিতে আবদ্ধ, যা বিশ্বের ভূমি এলাকার প্রায় 1/3, অর্থাৎ ওই 32% মতন বলা যেতে পারে। তার মানে এটাই বোঝায় যে আমাদের বিশ্বে প্রতিটি ব্যক্তির জন্য
0.5 হেক্টর বনভূমি সহাবস্থান করছে, মানে প্রত্যেকের জন্য বরাদ্দ 0.5 হেক্টর। ভারতবর্ষের এই যে সাফল্য, এই সাফল্যের জন্য গাছ লাগানোর যে আহ্বান এবং পরিবেশগত সচেতনতা, এইটা বেশ ভালোভাবে ভারত সরকার করতে পেরেছে। শুধু যে ভারত সরকার করেছে বলে হয়েছে তা নয়, ভারতের প্রত্যেকটি নাগরিক তারা পরিবেশের ওপর মারাত্মক সচেতন হয়ে উঠছে এবং এই সচেতনতার জন্যেই কিন্তু আজ এই কৃতিত্ব পেয়েছে আমাদের ভারতবর্ষ। এবং আগামী প্রজন্মের জন্য একেবারে সবুজ আগামীকাল নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই ভারত। গ্লোবাল ফরেস্ট রিসোর্স অ্যাসেসমেন্ট, যাকে বলছে GFRA, তার দ্বারা সংকলিত সরকারি যে জাতীয় তথ্য অনুযায়ী 2025 সালে ভারতে বনভূমি 72.7 মিলিয়ন হেক্টর অনুমান করা হচ্ছে, যা বিশ্বের মোট বনভূমির প্রায় 2%। এটাও গর্বের। গোটা বিশ্বে যত বনভূমি আছে তার 2% আমাদের ভারতবর্ষে রয়েছে। এটা বাড়বে, আর কমার জায়গা নেই। তুলনামূলকভাবে ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট, যাকে আমরা সহজ ভাষায় বলি ISFR, 2023 সালের দেশের যে বনভূমি তা দেখাচ্ছে 71.5 মিলিয়ন হেক্টর, মানে এটা বৃদ্ধি পেয়েছে। 2023 সালে যেখানে ছিল 71.5 মিলিয়ন, সেখানে 2025 সালে 72.7 মিলিয়ন হেক্টর। এটা ভালো কথা। এই বৃদ্ধিটা শুধুমাত্র ভারতবাসীদের জন্যই সম্ভব হয়েছে, কারণ ভারতবাসী তারা সচেতন হয়েছে। অনেকেই এখন ভারতবর্ষকে মডেল করার চেষ্টা করছে, কারণ ভারতবর্ষ যেভাবে তাদের বনভূমিকে বাড়িয়েছে, তাতে বিভিন্ন দেশ যারা বনভূমি কেটে সাফ করে দিয়েছে নগর উন্নয়নের জন্য, তাদেরকে ভারতবর্ষের কাছে এসে শিক্ষা নেওয়া উচিত, এটা বিশেষজ্ঞরা বলছে। এবং পরিবেশ সচেতক যারা রয়েছে তাদের বক্তব্য, ভারতবর্ষ যে মডেল ব্যবহার করে দেশের প্রতিটি নাগরিককে বোঝাতে পেরেছে যে কতটা প্রয়োজন গাছপালা, কতটা প্রয়োজন বনভূমি, এটা ভারতবর্ষ বোঝাতে পেরেছে। ভারতীয় নাগরিকদের অনেকে ধন্যবাদ জানাচ্ছে যে এমন একটা দেশ, যে দেশ উন্নতি করছে, বিশ্বের তৃতীয় শক্তি, এত সুন্দর অর্থনীতি, সেই দেশটা পরিবেশ সচেতক এতটা বেশি, এইটা ভেবেই কিন্তু অবাক হয়ে যাচ্ছে অনেকেই। এইবারে আমরা তো জন্মসূত্রে, মানে ভারতবর্ষ যখন গঠিত হয় তখন থেকেই তো আর বিরাট বনভূমি নিয়ে ভারতবর্ষ তৈরি হয়নি। একটা লিমিটেড বনভূমি ভারতবর্ষের মধ্যে রয়েছে, আর সেটা নিয়েই ভারতবর্ষ চেষ্টা চালাচ্ছে যাতে তারা আগামীতে আরও বেশি পরিমাণ বনভূমি তৈরি করতে পারে। অন্যান্য দেশগুলি, মানে এখন যে বর্তমানে বনভূমির ক্ষেত্রে আমরা 9 নম্বর স্থানে রয়েছি, কারণ আমাদের দেশে এই রকমই বনভূমি রয়েছে। সবার প্রথম যদি দেখেন তাহলে রাশিয়া রয়েছে, কারণ রাশিয়ার যে বনভূমির সংখ্যা সেটা বিরাট, 832.6 মিলিয়ন হেক্টর। এরপরেই চলে আসে ব্রাজিল, তারা কত, 486 মিলিয়ন হেক্টর। কানাডা রয়েছে 368.8 মিলিয়ন হেক্টর। মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে 308.8 মিলিয়ন হেক্টর। চীন রয়েছে 227 মিলিয়ন হেক্টর। কঙ্গো রয়েছে 139 মিলিয়ন হেক্টর। অস্ট্রেলিয়া রয়েছে 133.5 মিলিয়ন হেক্টর। ইন্দোনেশিয়া 96 মিলিয়ন হেক্টর। আর আমাদের ভারতবর্ষ 72.7 মিলিয়ন হেক্টর। আমরাও পিছিয়ে নেই। হয়তো রাশিয়ার তুলনায় আমরা কিচ্ছু না, কিন্তু রাশিয়ার দেশটা দেখুন আর আমাদের ভারতবর্ষটা দেখুন। ভারতবর্ষ যেভাবে সবুজকে বাড়াচ্ছে, আগামী ভবিষ্যতে এটাই আশা করা যায় যে এই যে বৃদ্ধির গ্রোথ, এটা চায়নাকেও ছাপিয়ে যাবে, রাশিয়াকেও ছাপিয়ে যাবে। এটাই বিশেষজ্ঞরা মনে করছে যে ভারতবর্ষ যেভাবে প্রতি বছর গ্রোথ করছে, আশ্চর্য বিষয় দেখুন, তৃতীয় বিশ্বের যে সমস্ত দেশ, আমেরিকাও তার মধ্যে রয়েছে, তারাও কিন্তু ভারত থেকে পিছিয়ে রয়েছে
প্রতি বছর সবুজ বৃদ্ধিতে মানে বনভূমি বৃদ্ধিতে তারা পিছিয়ে, ইউরোপের দেশগুলি পিছিয়ে, সেখানে আমরা ভারতবর্ষ তৃতীয় পর্যায়ে রয়েছি। আমাদের চীন রয়েছে, রাশিয়া রয়েছে। অর্থাৎ চীন রাশিয়ার গ্রোথ হওয়াটা স্বাভাবিক, কারণ সেখানে জনসংখ্যা কমে যাচ্ছে। চীনে নয়, চীন ভীষণ টেকনিক্যালি বাড়াচ্ছে, রাশিয়ায় জনসংখ্যা কমছে, বনভূমি বাড়ছে, সেখানটাই সম্ভব। কিন্তু এই ভারতবর্ষ, এই বিপুল জনসংখ্যার চাপ, এবং তারপরে অনেকে বলে যে ভারতের মানুষজন সেই লেভেলের শিক্ষিত নয়, অন্তত ইউরোপের মানুষজনের মধ্যে যে শিক্ষার হারটা রয়েছে সেটা আমাদের দেশে কিন্তু নেই। কিন্তু তা সত্ত্বেও একেবারে গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর অঞ্চলের মানুষজন তারাও বুঝেছে গাছকে যদি বাঁচানো যায় আমরাও বাঁচবো, আমাদের প্রকৃতি বাঁচবে, এইটা ভারতবর্ষ বুঝতে পেরেছে। আর এই বোঝাটাই ভারতকে পৌঁছে দিয়েছে বিশ্বের তৃতীয় স্থানে। এবং এটাই আশা করা যাচ্ছে যে ভারতবর্ষ আর মাত্র কয়েক বছরের মধ্যেই দ্বিতীয় স্থান, তারপরে কিন্তু প্রথম স্থানে পৌঁছে যাবে। আর এটা করতে হবে আমাদের নিজেদের, কারণ আমরা যত বেশি গাছ লাগাবো আর যত বেশি মানুষদের বোঝাতে পারবো গাছই আমাদের ভবিষ্যৎ। গাছ লাগালে পরে আমরা বাঁচবো, আমাদের ভবিষ্যৎ বাঁচবে। কি বলবেন ভারতের এই অগ্রগতি নিয়ে? বিশ্বের তৃতীয়তম জায়গায় পৌঁছে গেছে ভারতবর্ষ বনভূমি বৃদ্ধির ক্ষেত্রে। এই বিষয়টি নিয়ে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।